আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার কাকা, এই শীতের ভিতরে এত সকালে কাজে বেরিয়ে পড়ছেন? না বাইস্তা, গরু লাগা খাবার নিতেছি। কাকা রাব্বি ভাইয়ের কি অবস্থা? রাব্বি ভাইয়ের লেখাপড়া কবে শেষ হবো কাকা? ওনার লেখাপড়া শেষ হলে আপনার কষ্টটা একটু কমতো। ওর পরীক্ষা শেষ, ও আগামী সপ্তাহে বাড়িতে আইব। ও কাকা, তাহলে তো আপনার কষ্ট দিন শেষ। রাব্বি ভাই বাড়িতে আসলে মিষ্টি খাওয়ান কিন্তু কাকা, ভুলে যায়েন না। খালি তুমি কে, পুরা গ্রামের মানুষের মিষ্টি খাওয়ামো। তা তুমি এত সকালবেলা কই যাইতেছ? বাজার যাইতেছি কাকা, একটু কাম আছে একটু। ঠিক আছে কাকা, যাই আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও টুনি, কি হয়েছে? তোমার সাথে আমার কথা আছে। কি কথা? অনেকদিন যাবো তোমার একটা কথা বলবো, আসলে কথাটা বলা হচ্ছে না। তাই? ঠিক আছে, বলে ফেলো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে ভালোবাসে? ভালোবাসা? আপনি আমাকে ভালোবাসেন? শুনেন, আপনি হচ্ছেন আমার বড় ভাইয়ের মতো। আমি আপনাকে সেম ওইভাবে সম্মান করি, তাহলে আমি আপনাকে কেন ভালোবাসবো? আর তার থেকেও বড় কথা হলো, আপনি হলেন একটা ফেলটু মার্কাস ছেলে। এসএসসিতে যেই ছেলে 3 বার ফেল করে, তাকে তো ভালোবাসার কথা আসবেই না এখানে, ইম্পসিবল। আর আমি হলাম ইন্টার পাস একটা মেয়ে, কিছুদিন পরেই আমি ভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছি। তাহলে আপনাকে কেন ভালোবাসবেন? আপনার থেকে হাজার গুণে ভালো ভালো ছেলেরা আমার পিছে পিছে ঘুরবে, তাদেরকে আমি ভালোবাসবো। এখান থেকেই আমি একটা ছেলেকে বেছে নিব, তাকে ভালোবেসে বিয়ে করব, আর সারা জীবন তার সাথে আমি লাইফ স্পেন্ড করব। বুঝতে পারছেন? যত সবসময় আপনি আমার মাথা নষ্ট করে দেন, আর কখন যদি সামনে আসছেন আপনার কপালে খবর আছে। এই চল। টুনি, তুই কামটা মনেও ঠিক করলি না। আমি তোর দেখ খেলামু টুনি, তোর আমি দেখ খেলামু। দাঁড়া টুনি, দাঁড়া দাঁড়া, আমার একটু বাসায় কাজ আছে, আমি আর এখন যাইতে হবে। আর জসিম বাড়ি তোর চর্মাটা ঠিক হয় না রে দোষ। ওরে বাবা রে বাবা, একবার জসিমের জন্য প্রিয় তাকে উতলে উঠতেছে। আমার বান্ধবী কি তার প্রেমে পড়েছে নাকি? হ্যাঁ, এখন বান্ধবীর থেকে জসিম আপন হয়ে গিয়েছে আপনার কাছে। বুঝতে পারছি, এখন কি তার কাছে যাওয়ার ইচ্ছা আছে? ঠিক আছে, জানগা, মনে রাখেন একটা কথা, যদি তার লগে আপনার কোনো রকম কোনো কিছু চলে, আমাদের সম্পর্ক শেষ। দাঁড়ান জসিম ভাই, আপনি না টুনির আচরণে কিছু মনে করেন না, ওর না একটু মাথায় সমস্যা আছে, আর ওরে ফাঁসানোর একটা বুদ্ধি আমার কাছে আছে। টুনি আমার গালে থাপ্পড় মারছে, ওর তো আমি দেখেই নেবো। শোনেন, আমি এই জন্যই তো আপনার কাছে আসছি, ওরে ফাঁসানোর একটা বুদ্ধি আছে আমার কাছে। কি বুদ্ধি? শোনেন তাইলে। ঠিক আছে, তোমার আইডিয়াটা খুবই সুন্দর, কালকে দেখা হবে। কাকা, ও কাকা, কই আপনি? আরে বাবা জসিম যে, বসো। জসিম, কি অবস্থা তোমার? বাবা কও। কাকা রাব্বি ভাই কবে আসবো? রাব্বির তো পরীক্ষা শেষ, এই তো 2-3 দিনের মধ্যে আইসা পড়বো। কাকা আপনি বয়স তো মেলা হয়েছে, তা বিয়ে শাদী করেন না কে? আরে কি কও, আগে রাব্বিরে বিয়ে দিয়া পরে বিয়ে শাদী করবো না। আরে কি যে কর না কাকা, আপনার জন্য একটা অফার আছে। কি প্রস্তাব কও তো বাবা। বাইস্তা, তোমার অফারটা কিন্তু আমার সেই পছন্দ হয়েছে। তাহলে আমি আজকে কেনাকাটা করে ফেলাই, কালকের থেকে অপারেশন শুরু। ঠিক আছে কাকা, তাহলে আমি তাহলে যাই। আচ্ছা যাও তাহলে বাবা। আচ্ছা।
আর দাদা আপনি এখানে কেন? আর কি অবস্থা এটা আপনার? পুরো জোকারের মতো লাগতেছে। ও নো জোকার, স্টাইল স্টাইল। এটা কোন দেশের স্টাইল? আচ্ছা ঠিক আছে, বাদ দেন তো। এইখানে কি করতেছেন? তোমার জন্য অপেক্ষা করিতেছি সুন্দরী। আমার জন্য? কেন 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 আমার জন্য অপেক্ষা করিতেছেন আপনি? তোমাকে আমার অনেক ভালো লাগে সুন্দরী, আমি তোমাকে শাদী মোবারক করিতে চাই। হ্যাঁ? কি রে টুনি, কি কয় এগুলা কাকায়? আর ধুর, দাদা মজা করতেছে। চলো যাই আমরা। না 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 সুন্দরী, আমি মজা করিতেছি না, আমি যাহা বলিতেছি তা সৎজ্ঞানে এবং সত্যি বলিতেছি। দাদা মাথাটা গরম হইতেছে কিন্তু। আপনি আবার এই কথা কিভাবে বলেন? হ্যাঁ, আমি হইলাম আপনার নাতির বয়সী। দাদা দেখেন বেশি বেশি হইতেছে কিন্তু। আর আপনি আমার এই কথাগুলো সাহস পান কেমনে বলার? আমি হইলাম আপনার নাতির বয়সী, আমার বলেন আপনি আমার বিয়ে করবেন? এই টুনি, তুই রাগ করতেছিস কেন? আর উনি তো দেখতে শুনতে অনেক স্মেরাট। তুমি একদম ঠিক কথা বলেছো বালিকা। কসুর ঠিক কইছে, ছাতার মাথা একটা। আই তুই এখানে দাঁড়িয়ে থাকবি? ঠিক আছে থাক, আমি এক্ষুনি এই বিষয় আমার মারে যা কইতাছি। কাজ হয়েছে তো নাকি? একদম 100%। আগে যান সামনে। ঠিক আছে কাকা, আমি তাইলে যাই। ঠিক আছে যাও তাহলে। কি ব্যাপার মিরাজ মিয়া, এই বয়সে সব কি শুরু করছো? কই মাতবর সাহেব, কি করছি আমি? মিরাজ মিয়া, আমারে তুমি কানা কিংবা বয়রা মনে করো না। কি সব গেটআপ ধরছো তুমি? হ্যাঁ, এই তো সার্কাসের লোকজন পড়ে। কি বলতেছেন মাতবর সাহেব, আমি তো কিছুই বুঝতেছি না। মিরাজ মিয়া, তুমি একজন সহজ সরল ভালো মানুষ। তুমি এই বয়সে আইসা যে ধরনের পোশাক আশাক পরতেছো, যে ঢংটা ধরছো, এইটা কিন্তু তোমার দিয়ে আশা করি নাই। তোমার দিয়ে যদি কেউ করে থাকে এই কাজটা, তাইলে ভুল করছি। শোনো, এইসব দেখে লোক হাসবো। এই চেঞ্জ করো, তোমার এই গেটআপ সেটআপ চেঞ্জ করে ফেলাও, নইলে এর ফল কিন্তু ভালো হইব না। ঠিক আছে, তুমি কোথায় যাইতেছিলে? যাও যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুই ভাবটা ধরছি। মা, ও মা, ও মা। আহা, এই কি হইলো? হ্যাঁ, যেমনি চিল্লাইতেছস মনে হইতেছে রাস্তাঘাটে যুদ্ধ করে আইছস। হইছেটা কি? ওই যে রাব্বি আছে না, রাব্বির মামা বুইড়া খাটাস জান আমার কি বলছে? কি বলছে? কত তাড়াতাড়ি কি বলছে? আমারে বলে কি না যে আমি নাকি অনেক সুন্দর দেখতে, আমার নাকি তার অনেক পছন্দ হইছে। জানো মা, সে না আমারে ভালোবাসার জন্য প্রপোজ পর্যন্ত করে। সি সি সি, ওই বুইড়া খাটাস আমারে প্রপোজ করছে। আমার না মা ভালো লাগতেছে। তুমি কি আর কোনো বিচার করবা? করবা বিচার? অবশ্যই করুম। আমার সামনের টুকরা একটা মাইয়া, কি সুন্দর তার চেহারা। আর এই বুইড়া খাড়াসে কি না বিয়ের প্রস্তাব দেয়, প্রপোজ করে। আজকে তো চল ওর দাঁত দুধ আজকে ভাঙ্গা রেখে আসমু। চল। না দাঁত নাই তো, দাঁত ভাঙবা কেমনে? অল্প কয়েকটা দাঁত আছে। আরে দাঁত নাই তো কি হইছে? ওর হাত পাও ভাঙ্গে দিমু, বিয়ের সব মিটাই দিমু। চল আমার লগে। চলো চলো, এইদিকে এইদিকে এইদিকে। চল চল এদিকে চল। আরে রাব্বি যে, কেমন আছো? আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আরে ভালো কেমনে থাকি, তুমিই কও। তোমার মামা যা শুরু করছে, ভালো থাকা আর আমার হইতাছে না। এই যে দেখো আমার মাইয়া, ফুলের লাগান, ছোট বাচ্চা মানুষ। এই মাইয়াডারে তোমার মামা রাস্তা আটকাইয়া ভালোবাসার অফার করছে। তারপরেও আছে উফ, বিয়া বিয়া করব এই কথা কইছে। আচ্ছা কও তো, তোমার এই বুইয়া খাটাস মামা যদি এইরকম একটা বাচ্চা মাইয়ারে এই প্রস্তাবটা দেয়, এই গায়ে কি আর সয় ভালো থাকা যায়? আচ্ছা দাদি, বিষয়টা আমি বুঝবার পাইছি। শুনেন, আমার মামা যে মানুষ, তার দ্বারা এটা করা সম্ভব না। আচ্ছা বিষয়টা দেখতাছি, নিশ্চয়ই এর ভিতর অন্য কোনো ঝামেলা আছে। যা, আমি এর একটা বিচার চাই। আমার কিন্তু মাথায় রক্ত উঠে আছে। আমি যে কখন কি কইরা ফেলাই তার কিন্তু ঠিক নাই। তারপর কিন্তু তুমি আইসা চিল্লাচিল্লি করবা না। তার আগে তুমি এর বিচারটা কইরা দাও। ঠিক আছে, আমি যেহেতু আইসা পড়ছি, আর কোনো সমস্যা নাই।
আমি বিচার করবো, আমি বিষয়টা দেখতাছি। জান এখন আপনি আপনার মেয়ে নিয়ে বাসায় যান, আমি যাই মামারে জিজ্ঞেস করতেছি। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই বিশ্বাস করলাম, তবে আর বিচার কিন্তু আমি চাই। তুমি যেহেতু কইলা, আমি তোমার কথাটাই মাইনা নিলাম, তবে খুব তাড়াতাড়ি এর বিচারটা কইরা দিবা। তা না হইলে যদি আমার হাতে বিচারটা উঠায় নিতে হয়, আমি যে কি কইরা ফেলামু তার কিন্তু ঠিক নাই। সলমা, আচ্ছা দাদি, বাসায় যান মেয়ের নিয়ে। আরে টুনির মা, কি ব্যাপার? মাইয়া লয়ে কই গেছিলা? আর কইেন না, মাইয়াডারে লইয়া খুব বিপদে আছি। দেখেন আমার বাচ্চা মাইয়াডা, ছোট মাইয়াডা। আরে কি হইছে সেইটা বলো। ওই যে রাব্বির একটা মামা আছে না, বুইরা খাটাস, ওই খাটাসের যন্ত্রণায় আমার মাইয়াডা অতিষ্ঠ হয়ে যাইতাছে। আরে এই বাচ্চা মাইয়াডারে নাকি ভালোবাসার প্রস্তাব দেয়, আমার বিয়ের প্রস্তাব দেয়, রাস্তাঘাটে যেখানেই পায় এইখানেই আটকায়। ভালো হইছে আপনারে পাইয়া, আপনি এর একটা সুষ্ঠু বিচার কইরা দেন। টুনির মা, বিচার তো করণই লাগবো, তবে বিষয়টা আমার মাথায় আছে। আমি দেখলাম উল্টা পাল্টা কাপড় চোপড় পইরা কেমন করে জানে ঘোরাঘুরি করতেছে। শেষে টুনিরা যে বিয়ে করতে চাইছে এটা আমি জানতাম না। আমি বুঝতেছি না, মিরাজের মতো একটা ছেলে ও তো এরকম না, এরকম সহজ সরল মানুষটা বদলাই গেলো কেমন, দেখলে মনে হয় যে সার্কাস থেকে আইলো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে যখন বিচার দিলা আমি ওই দিকে ওদের বাড়িতে যাইতেছি। বিষয়টা নিয়ে আমি রাব্বির সাথে কথা কমো, কে এটা ওর মাথায় ঢুকাইছে, মানে কে ওর মাথা বিগড়ে দিছে, এটা বের করা লাগবো আগে। ভালো একটা ছেলের এরকম নষ্ট হইতে দেওয়া যাইব না। তো এই বিষয়গুলো নিয়ে কারোর সাথে কোনো কথা করার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা যা। এখন ঠিক হইছে, এখন সুজা হইব। মাতাব্বরের কাছে নালিশ দিছি না, একটার পর একটা বাড়ি দিতেই থাকবো, সুজা হইয়া যাইব। মামা, ও মামা, আর কই গেলা মামা? কি ব্যাপার মামা, তোমার এই অবস্থা কে? ও নো রাব্বি, নো মামা, আঙ্কেল। আঙ্কেল কি? তুমি তো আমার মামা, জন্মের পরের থেকেই পর্যন্ত তোমার মামা কই আইতেছি, বুঝলাম না তো মামা। কি হয়েছে মামা তোমার কত? আইতে আইতে তোমার নামে মানুষের কাছে বিচার হোনা লাগে। তুমি নাকি টুনির পথ আটকাইছিলা, তুমি নাকি ওরে ভালোবাসো কইছ। না না রাব্বি, তোমার মামা টুনিরে শুধু ভালোবাসার কথা কয় নাই, সে তাকে বিয়ে করতে চাইছে। শোনো রাব্বি, তুমি আসছো ভালো হয়েছে, তোমার কাছে কথাগুলো বলা দরকার। তোমার মামা যদি বিয়ে করতে চায় তোমাদের বলুক, আমাদের বলুক, আমরা দেখে শুনে বিয়ে করাই দিব। কিন্তু রাস্তাঘাটে মাইয়াদের উত্তক্ত করব, উল্টাপাল্টা পোশাক আশাক করে ঘুরবো, এতে নিজেদের মান সম্মানও নষ্ট হইব, আমাদের মান সম্মানও নষ্ট হইব। তাই যত তাড়াতাড়ি পারো তোমার মামার একটা বিয়ে করাই দাও। আচ্ছা ঠিক আছে, আমার আবার নামাজের সময় হলো, আমি যাই। এই বয়সে এসে এগুলাই শোনার বাকি ছিল না? আরো করবা এইসব জীবনে? না রে ভাগনা, আমি আর এসব করবো না। আমি বুঝছি এসব আমার মানায় না। আমি সময় সুযোগ কইরা টুনির কাছে মাপ চাই নি মনে। তুমি যাও ঘরে, আমি একটু আইতেছি। নাও, ব্যাগটা ধরো, তুমি ঘরে যাও, আমি আইতেছি। ও মা, মা, চোর, আমা যাও, চোর। চোর? আরে মিরাজ, তুমি এইখানে? আজকে তোমার খবর আছে। বান্ধো, মা বান্ধো, ধর। বান্ধো। চোর বুইরা একটা যা ওরে। শুরু করছে। ওই বুইড়ার আজকে ঠিক কইরা ছাড়ুন। দে, মাতাব্বর একটা ফোন দে। ফোন দিব? যে চোরের হাতে নাতে দাঁড়া, ধরছি। মোবাইল নিয়ে আসি ঘর থেকে। তাড়াতাড়ি। ওই বুইড়া সুদা, তুই আমার বাড়িতে রাত দিবা নাকি? হ্যাঁ, রাত বেরাতে আমার বাড়িতে কি? এমন কিচ্ছু বোঝে না, এমন একটা চোরের ভাব ধরছে, মানে ভাজা মাছটা উল্টায় খাইতে জানে না। মা, মাদুরার সাথে ফোন দিছিলাম, উনি এখনই আইতাছে। ঠিক আছে, আসুক, চোরের আজকে হাতে নাতে ধরায় দেবো। এই বুইরা আমারে কম জ্বালাই নাই মা, রাস্তার মাঝখানে আমার যেমন অপমান করছে আমার বান্ধবীর সামনে, আজকে তার বিচার কইরাই ছাড়বা। লুচ্চা বেড়া, রাইতের বেলায় মানুষের বেশি লুচ্চামি করো। ইমার্জেন্সি ফোন। মাথা বসায় দেখেন ওর আরে, কাণ্ড। ভাবি এই বাসা আসুন তো। মিরাজ না? ও মিরাজই তো। ওর এরকম করে বাইন্ধা রাখছেন কেন? আমাদের বাড়িতে চুরি করতে আইছিল, চোর হাতে নাতে ধরছি। চুরি করতে আইছস? হ্যাঁ, জিজ্ঞাসা করেন এই বাড়িতে রাত বেরাতে ওর কি? চুরি করতে আইছিল? না না, ওর তো চুরি করার কথা না, হিসাবে তো মিলতেছে না।
আমি বুঝতে পারছি ও কেন আইছে। তাওটা আমি কইতে আসছি, টুনির কোনো ক্ষতি করতে আসছে। শোনো ভাবি, ওরে বাইন্দা রেখে খুব ভালো হয়েছে। এমন বিচার করমু এই তল্লাটে যেন এই ধরনের কাজ করার কোনো হারামজাদা সাহস না পায়। তোমারে কতবার পই পই করে বুঝাইলাম, আমার কথা তোমার কানে যায় নাই, তাই না? চাচা চাচা কি হয়েছে? কি আর হইব, টাউট ধরা পড়ছে, টাউট লুচ্চা ধরা পড়ছে। এই বাড়িতে টুনির ক্ষতি করতে আইছিল, তারা বাইন্দা রাখছে। সি 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 সি, এই বয়সে এই কাম করেন? রাবি ভাই ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা? টুনি গো ভাই তো আপনার মামারে বাইন্দা থইছে ভাই। কি আমার মামারে বাইন্দা রাখছে? হ ভাই। কার এত বড় মুখের বাটা? এখন মারেন না ইয়ারে। জসিম, কি হয়েছে মাতবর চাচা? মামার এরকম করে বাইন্দা রাখছেন কে? বাইন্দা রাখার মতো কাম করছে তোর মামা, তার জন্য বাইন্দা রাখছি। কি এমন কাজ করছে আমার মামা যে তার জন্য এইভাবে বাইন্দা রাখতে হইব রাত্রের বেলা? তোর গুণধর মামারে জিগা, কি এমন কাম করছে তোর গুণধর মামারে জিগা। টাউট দেখছি, বদমাইশ দেখছি, কিন্তু তোর মামার মতো এরকম বদমাইশ আমি কোনোদিন দেখি নাই। আমি তো আগেই পেয়েছিলাম যে ভালো হয়েছে, ও ভালো হয় নাই, আরো আগের চাইতে বেশি খারাপ হয়েছে। এই তল্লাটে আমি মাথা বড়ি করি, আমার এলাকায় এই সমস্ত কাম হইলে আমি জনগণের কাছে কি জবাব দিব? হ্যাঁ, তাই আজকে আমার পছন্দ মতো বিচার করবো ওর। আচ্ছা টুনি, আমার মামা কি তোমার কোনো ক্ষতি করছে? কি হইলো, জবাব দাও না কে? কথা বলো। না, ক্ষতি করে নাই, কিন্তু রাস্তার মাঝে যে আমারে ডিস্টার্ব করে। দেখছেন মাতবর সাহেব, সিলে কান নিছে, কানে হাত না দিয়াই সিলের পিছে দৌড়াইতেছি। আচ্ছা মামা, তুমি কাউকে লিগে আইছিলা? মাতবর সাহেব, আসলে আমি টুনির কাছে মাপ চাইতে আইছিলাম। আমি যে টুনির লগে যে কামগুলা করছি, এই কামগুলো আমার করা উচিত হয় নাই, তাই আমি ওর কাছে মাপ চাইতে আইছিলাম। তুই একটা গাধা, তোর যতটা গাধা মনে করছিলাম তার থেকে বেশি গাধা তুই। তুই যে চুপ করে রইছস, আমাকে কথা সহ্য করতেছস। দেখ, আমি বুঝতে পারছি তুই তো মানুষ হিসেবে খারাপ না, কিন্তু তোর আমরা ভুল বুঝে কি নাকি মনে করছি। তুই কিছু মনে করিস না, আসলে তোর উল্টা পাল্টা চলাফেরা দেখে তোর প্রতি একটা ভুল ধারণা সৃষ্টি হয়েছিল। আমাকেও মাফ করে দিস তুই। আচ্ছা মাতবর সাহেব, এনে মাপ চাওয়া চাওয়ির কিছু নাই। আসলে দুষ্টা মামার না, এনে একজন নাটের গুরু আছে। নাটের গুরু? নাটের গুরু? হ্যাঁ, নাটের গুরু। আর এই নাটের গুরুটা হইলো এই যে জসিম, এই যে নাটের গুরু। বল, কো কেন করছস আমার মামার সাথে? মানে কি করছে একটু আরে রাব্বি একটু বুঝাই আমাকে কও, কি করছে ওই ছেলেটা, কি করছে? ও বুঝতে চান আপনারা, জানতে চান? এই যে টুনি, টুনি তোমারও প্রেমের প্রস্তাব দিছিল। হ্যাঁ, ও আমার প্রেমের প্রস্তাব দিছিল। তুমি ওর থাপ্পড় দিছিলে এটার জন্য? দিছি। বুঝতে পারছেন এখন? এই প্রতিশোধ নেওয়ার জন্যই এই জানোয়ারটাই আমার মামারে ফুসলাইয়া এই বুদ্ধি দিছে। ও, এতক্ষণে বুঝতে পারছি। তাই না বলতেছি যে সহজ সরল পোলাটা এমন হয়ে গেছে কেন? এই, তোর কত বড় সাহস, তুই এমন জঘন্য কাম করস? হ্যাঁ, শোনো টুনিমা, হ্যাঁ। বিচার তো মিরাজের না, এই হারামজাদার বিচার হইব। ওর এই গাছের লগে বান্ধো, সারা রাত এখানে মশার কামড় খাইবো, সকাল উঠে ওর বিচার করুম। ওট কইতেছে, ওট বান্দা বান্দো ইহানে টাইট করে বান্দো। আমার সংসারটা একেবারে অশান্তিতে ভইরা দিছে। ও টাউট আমি ঠিকই ছুড়াই দিব। আমার এলাকাতে এরকম কাম। এই, তোর বাপে তো ভালো মানুষ আছিল রে, তুই এমন হইছস কেন? দেখতে তো তার নেশাখোরের মতো লাগে। চাচা, ও রাস্তায় আমার অনেক ডিস্টার্ব করছে, না পারে শেষে আমি ওর থাপ্পড় মারছি। এই থাপ্পড়ের প্রতিশোধ নেওয়ার জন্য আমার এত বড় ক্ষতি করতে লাগছিল। তুই ভুল করছো মা, ওরা জুতা দিয়ে মারা উচিত ছিল। টুন্নিমা, জি আমি এখন চাই। ও, আরেকটা কথা, আমি যতটুকু যা বুঝছি ওই মিরাজ ছেলেটা টুনিরে খুব পছন্দ করে, মনে মনে ভালোবাসি। আমি তোমার জোর করতেছি না, তার কারণ হচ্ছে মিরাজের বয়সটা একটু বেশি, তোমার টুনির লোকে বড় বেশি মানানসই না। কিন্তু একটা কথা মনে রাখো, একটা মানুষের চেহারা, বয়স, এটাই সবকিছু না, আরো বিষয় আছে। একজন খারাপ মানুষের চাইতে না অনেক ভালো আছে ছেলেটা। তো আমি বলছিলাম কি, তোমার মায়া যদি রাজি থাকে, তুমি যদি রাজি থাকো, মিরাজের লগে তোমার টুনির বিয়ার ব্যাপারে একটু ভাবতে পারো। তো আমার একটা সালিশ আছে, আমি যাই। আমি যাই বাবা। মাতাব্বর সাহেব, না না, মা 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 মা, আমি ঘরে গেলাম, এসব কথা কিন্তু আমার কাছে আর বললো না। আমার মাইয়া লজ্জা পাইছে। হ, আমি রাজি বাজান। তাইলে মাতাব্বর সাহেব কালকে আইলে এই চুরের বিচার হইব আর বিয়ার কথাটাও ফাইনাল হইব। আচ্ছা দাদি,
তাহলে আমি মামারে নিয়ে যাই এখন। ভালো থাকেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আর তোরে তোরে কালকে দিনের বেলা দেখতাছি। চলো মামা। দেখছস সিটিং কইরা কোনো মন পাওয়া যায় না, ভালো কিছু করা যায় না। তোর চোখের সামনে দিয়া ওই বুইড়ার কাছে আমার মাইয়ারে বিয়া দে। থাক এইখানে তুই।